বাংলাদেশের প্রতি ৫ জনের মধ্যে প্রায় ২ জনই এখনও স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য রাখে না। জাতিসংঘের ৫টি সংস্থা যৌথভাবে প্রকাশিত স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০২৬ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশের প্রায় ৬,৭৮,০০,০০০ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ৩৮.৬% স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য রাখেননি। দক্ষিণ এশিয়ায় এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। যেখানে সবচেয়ে বেশি মানুষ স্বাস্থ্যকর খাবার কিনতে অক্ষম পাকিস্তানে, সেখানে এই হার ৬৩%। প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করেছে খাদ্য ও কৃষি সংস্থা এফএও, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। তাদের সংজ্ঞা অনুযায়ী একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকায় প্রতিদিন একজন মানুষের জন্য প্রায় ২,৩৩০ কিলোক্যালোরি শক্তি নিশ্চিত করতে হয়। এতে শর্করা জাতীয় খাদ্য, প্রাণীজ আমিষ, ডাল, বাদাম ও বীজ, শাকসবজি, ফলমূল এবং তেল, চর্বি সহ ৬টি খাদ্য থাকতে হয়। প্রতিবেদন বলছে, বাংলাদেশে একজন মানুষের দৈনিক স্বাস্থ্যকর খাদ্যের ব্যয় ২০১৭ সালের $৩.৯ থেকে বেড়ে ২০২৫ সালে $৪.৫৯ পৌঁছেছে। দক্ষিণ এশিয়ায় ভুটান ও শ্রীলঙ্কার পরই বাংলাদেশের স্বাস্থ্যকর খাদ্যের ব্যয় সবচেয়ে বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন বলেন, নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের মানুষের জন্য স্বাস্থ্যকর খাদ্য এখনও নাগালের বাইরে। দুধ, মাছ, মাংস ও ফলের মতো পুষ্টিকর খাবারের দাম বেশি হওয়ায় অনেকেই প্রয়োজন অনুযায়ী সেগুলো খেতে পারেন না। এছাড়া আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও দ্রুত প্রভাব পড়ে, কিন্তু দাম কমলেও স্থানীয় বাজারে তা সহজে কমে না। ফলে ক্রয় ক্ষমতা কিছুটা বাড়লেও স্বাস্থ্যকর খাবার এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে যাচ্ছে। তবে প্রতিবেদনে ইতিবাচক দিকও উঠে এসেছে। ২০১৭ সালে যেখানে ৬২.৮% মানুষ স্বাস্থ্যকর খাদ্য কিনতে পারতেন না, ২০২৫ সালে তা কমে ৩৮.৬% নেমে এসেছে। এই সময় স্বাস্থ্যকর খাবার কিনতে না পারা মানুষের সংখ্যা 10,18,00,000 থেকে কমে 6,78,00,000-এ দাঁড়িয়েছে। প্রতিবেদনটির মতে, এ সময় খাদ্যের দাম বাড়লেও মানুষের খাদ্য কেনার সক্ষমতা আরও দ্রুত বেড়েছে। বিশ্বব্যাপী ২০২৫ সালে এখনও ২৬৯ কোটি মানুষ অর্থাৎ বিশ্বের ৩২.৭% মানুষের নাগালের বাইরে ছিল স্বাস্থ্যকর খাদ্য। সবচেয়ে বেশি এমন মানুষের বাস আফ্রিকায়, এরপর রয়েছে যথাক্রমে এশিয়া, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল। স্বাস্থ্যকর খাবারের দাম সাধারণের নাগালে রাখতে খাদ্য উৎপাদন বাড়ানো, কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থার ব্যয় কমানো, পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ উন্নত করা এবং খাদ্যের অপচয় কমানোর মতো বাস্তব ভিত্তিক নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে।